আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আজ আমি দেখাবো দানা ভাতের রেসিপি। প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এসেছে, তখন দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, গরম মশলা, ছোট এলাচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল হয়ে এসেছে, তখন দিয়ে দিয়েছি আদা বাটা। আবারও ভালো করে কষাতে হবে নেড়ে চেড়ে। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। জল দেওয়া আমার হয়ে গেছে। এবার একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব চাল। চাল ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। দানা ভাতটা আমার ফুটে উঠেছে। এবারে দিয়েছি স্বাদ পরিমাণ মতন লবণ। এবারে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো অ্যাড করছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা আর ঘি, তাহলেই হয়ে যাবে আমার দানা ভাতটা রেডি। দানা ভাত আমার হয়ে গেছে। এটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।